হ্যালো, হ্যাঁ, বলছি এখন আমি কাজ সারলাম তা কোথায় যেতে হবে বলেন একবার। তুমি ওই পঞ্চায়েতের কাছে আসবে দিয়ে ফোন করবা। পঞ্চায়েতের কাছে গিয়ে ফোন করবো। হ্যাঁ, পঞ্চায়েতের কাছে সামনে দেখতে পাবা, একটা দোকানে দেখতে পাবা। সামনে একটা দোকান দেখতে পাবা, ওরা আছে যে কম্পিউটারের দোকান, হ্যাঁ হ্যাঁ, ওইখানে চলে এসেছে। বেশ ঠিক আছে। হ্যালো। কে হ্যালো, কে বলছেন? এই এখনই ইনকোয়ারি করতে এসেছিলেন যে। হ্যাঁ, কে আমি বলছেন বলুন। সোর্সলেট বলছি। হ্যাঁ, বলো। তা স্যার যা বললেন তার থেকে একটু 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 কম করা যাবে না? ওই কালকে আসবেন, কালকে এই সমস্যার কথা বলবেন। কালকে? হ্যাঁ, কাল কাল কোথায় যাবো? তো পঞ্চায়েতে ওই যে আমার সঙ্গে যে ছেলেটা ছিল সেই ছেলেটা। ও, তা আজকে ওর থেকে কিছু কম সম করলে হয় না? শোনো, তুমি হুম। 1,20,000 টাকা সবচেয়ে বেশি বেশি পাচ্ছ, বুঝতে পেরেছো? তুমি ওইখান থেকে আমাকে 5 দিতে পারবে না? স্যার এমনিতেও ঘর করতে 1,20,000 বেশ, ঠিক আছে, ওই 500 কম দিও, দিয়ে এসো। 500 কম করলে হবে? হ্যাঁ, আবার কি করবে? এমনিতেই। তাহলে থাক, তোমার নিতে হবে না। তো ওই 500 টাকা কম করলে হবে, ওর থেকে আর কিছু কম করবে না। নিতে হবে না তোমাকে? হ্যাঁ, তা তোমার নিতে হবে না গো? বলছি 4,000 টাকা দেবো। তাহলে তুমি এক কাজ করো, হুম। তুমি এখনই দিতে পারবা? এক্ষুনি? হুম? এখন তো টাকা নেই তা। ভালো, বেশ 5 মিনিট পরে বলছি, আমি দিয়ে বলছি আপনাকে। হ্যাঁ, বেশ, ঠিক আছে। ও, আরে ভাই, তোমার ফোনটা কিরিং করে উঠছে কেন? এই তো যাচ্ছি আমি, এই একজনের ডাকছিল আমাকে, তাই জন্য আমি আবার বেশি কথা বলছি। আমার প্রবলেম আপনার কল করলেন না, কি মনে হচ্ছে আপনাকে তাহলে ফাঁসানো হচ্ছে? এটা আমার মনে হচ্ছে যে আমি যেটা অডিওটা দেখলাম এটা ফাঁসানো হচ্ছে। কেন যে কী করে করলো, কেন যে করলো, আমি বুঝতে পারছি না। ওনাকে কি আপনি চেনেন বা কোনো রকম ফোনে কথোপকথন হয়েছিল কখন? বা ওনার বাড়ি যাওয়া, হ্যাঁ, ওনার বাড়িতে গিয়েছিলাম আমি। তারপর ওনার বাড়িতে গিয়ে ছবি তুলে এসেছি। তবে ওই যে টেলিফোনের কথোপকথন ওটা আপনার না বলা? না, ও একজন বেনিফিশিয়ারি, ওর বাড়ি গিয়েছিলাম, তো ছবি তুলে এসেছি। সেটা অনলাইনে রেকর্ড করা হয়েছে। টাকা পয়সা চাওয়ার কোনো ব্যাপার? না না, কি নাম আপনার? আমার না, আমার নাম দেবাশিস মন্ডল। আপনি পঞ্চায়েতের সেক্রেটারি? আমি পঞ্চায়েত সেক্রেটারি। আমার অভিযোগ হচ্ছে আর কি, কালকে এখানে রাজমিস্ত্রি কাজ করছিলাম আমার বাড়িতেই, আমারই ঘর এটা। তা তোমার অঞ্চলে সেক্রেটারি এসেছিলেন, দিয়ে আমার মোবাইলে সার্চ করে দেখলেন ঘরটা, দিয়ে বললেন যে প্রথম কিস্তি ঢুকেছে, তো দ্বিতীয় কিস্তি আপনার লটাপটি হবে, ঢুকবে না, তাই বলছিল। কেন স্যার কী হয়েছে? তা বলছে কি এই ব্যাপার, তোমার দ্বিতীয় কিস্তি ঢুকবে না। তা এবং এই বলার পরে আমাকে একটু, ওরা দুজনা ছিল, একজন আলোচনা করলো, আলোচনা করার পরেই তারপরে একজন এসে আমাকে ডাকলো সাইডে, আমি গেলাম। তা আমাকে বলছে এই ব্যাপার, আপনাকে 5,000 টাকা লাগবে। কে ডাকলো সেটা? ওইটা হচ্ছে অঞ্চল অঞ্চলের সেক্রেটারি। আচ্ছা, দশ। তা আমি বললাম স্যার আমরা গরিব মানুষ, ঘর কিছুতেই পেয়েছি, এবং ঘর থেকে টাকা দিয়ে ঘর করতে হবে, নাছাড়া এমনি ওই টাকায় ঘর হবে না। তা বললো যে, আমাকে বললো যে 5,000 টাকাই আপনাকে লাগবে, নাছাড়া আপনার দ্বিতীয় কিস্তি ঢুকবে না। তা আমি বললাম স্যার অত টাকা দিতে পারবো না, কিছু কমান। তা ওরা বললো যে তাহলে এক কাজ করুন, আপনি 4,500 টাকা দিয়েন, আপনার আমি দ্বিতীয় কিস্তিটা ঢুকিয়ে দেবো। আমার সঙ্গে এরকম কথা হলো, কথা হওয়ার পরে আমাকে নম্বরটা দিল, নম্বরটা দেওয়ার পরে আমি
ঠিক সন্ধ্যে নাগাদ আমি বললাম, ফোন করে বললাম, স্যার তা এই ব্যাপার, তা আমার 4,000 টাকা চাইছিলেন, তা কোথায় যাব টাকাটা নিয়ে? তা বললো যে অঞ্চলের নামতে ওইখানে এসো। দিয়ে আমি ওইখানে গেলাম, দিয়ে ওইখানে যেয়ে পাশের কম্পিউটারের দোকানে আমাকে ডেকে পাঠালো বাড়ির ভেতরে। দিয়ে যেয়ে ওইখানে যেয়ে আমি 2,000 টাকা দিয়েছি। আর 2,000 টাকা আজ সকাল 10টা নাগাদ নেবো বলেছিল। একবার ফোনও করেছিলাম, আমার ফোনটা বাড়িতে রেখে কাজে গিয়েছিলাম, ফোনটা নিয়ে যায়নি। তারপরে ফোন করার পরে বলেছিল যে সোর্স লিডার নেই। তা আমার বাড়িতে স্ত্রী ধরেছিলেন, বলেছিলেন নেই। তা এমনি করে যদি ওদের দিকে আপনার এমনি সেক্রেটারি দিকে যে আমরা যদি এমনি টাকা দেবো, তা আপনাদের এই টাকাটা ঘরটা কী করে হবে? আপনি অভিযোগ জানিয়েছেন অভিযোগ বলতে ভিডিওকে বা থানাতে? থানাতে জানায়নি, বিডিওকে জানায়নি, এবং জানাবো, আজকে জানাবেন? আজকে জানাবো। কি লিখিত চাইছেন আপনি? আমি চাইছি আর কি, এই যে এরকম করে আগে এ লোক যে 5,000 টাকা দাবি করছে, তা আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো? উনি তো বলছেন যে ওই কল রেকর্ডের গলাটা ওনার নয়, উনি কথা বলছেন অন্য। নিয়ে ওই কথাটা আমার সাথে বলেছে কালকে, হ্যাঁ, 4,000 টাকা দেওয়ার জন্য। আপনার নাম কি? আমার নাম ষষ্ঠী লেট, বাড়ি কোথায়? বাড়ি 5 দক্ষিণ পাড়া।